আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বাংলাদেশে এখন যে অবস্থায় রয়েছি, আলহামদুলিল্লাহ আমরা অনেক শুকরিয়া যাপন করতেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ পাক আমাদেরকে এমন একটি শান্তি নামক দেশ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এটা যে রক্ত আর জীবনের বিনিময়, কথা বলেন ঠিক না ব্যাঠিক? রক্ত, যুবক ভাইদের রক্ত, আলেম ওলামাদের রক্ত, এই আলেম ওলামাদের চোখের পানি, আর এই যে দোয়া, এই দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সুন্দর স্বাধীন বাংলাদেশ আবার দান করলেন। প্রশ্ন হবে, হুজুর, আমরা 1971 সালে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা যে 1971 সালে যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেটা স্বাধীন বাংলাদেশ ছিল, কিন্তু আমরা যে স্বাধীনতা চেয়েছি সেই স্বাধীনতা আমরা পাই নাই। কিন্তু 5 আগস্টে 24 সালের 5 আগস্টে জালেম সরকার বাংলাদেশের হাসিনা যাওয়ার পর থেকে আমরা সেই স্বাধীন উপভোগ করতেছি। কিন্তু যারা আজও ভারতের চাপাইগিরি করবে বাংলাদেশে বসে, ভারতে বসে যারা এই বাংলাদেশে বসে যারা ভারতের গোলামি করবে, ভারতের টাকার খেয়ে বাংলাদেশের কথা ভারতে যে বলবে, তাদেরকে বাংলাদেশে আর রাখার এখনো প্রয়োজন হয় না। বাংলাদেশ থেকে তাদেরকে বের করে দেওয়া হোক। যারা এখনো ভারতের চাপাইগিরি করবে, আমার বাংলাদেশে তাদের স্থান নাই, কথা বলেন ঠিক না বা ঠিক? মুসলমান আমরা, দল হবে আমাদের আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দরভাবে স্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, যে দল সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, সেই দলটি হলো আল্লাহ পাকের কাছে উত্তম এবং অতি প্রিয় দল। তাহলে কোরআনুল কারীমে দল করার কথা বলা আছে কি নাই? আছে। তাহলে আমাদেরকে সঠিক পদে সঠিক দলটি আমাদেরকে করতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মেধা দান করেছে। সেই মেধা অনুযায়ী আমাকে আপনাকে সঠিক রাস্তায় চলতে হবে। আজ যদি আপনি যদি বুঝতে না পারি, জি হুজুরেরা আপনারা বলবেন, জি হুজুর